আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল হাফিজুর ওয়াজ টিভি। আমার প্রাণপ্রিয় বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আমার এই চ্যানেলের ওয়াজগুলো যদি আপনাদের পছন্দ হয় তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সম্পূর্ণ ওয়াজটি আপনারা প্রত্যেকে শোনার চেষ্টা করবেন। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ তাবারাকা ওয়া তাআলার দরবারের মধ্যে এই কামনা করি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। মুহূর্তে যে জায়গার মধ্যে আমরা বসে আছি, এই জায়গা সাধারণ জায়গা আল্লাহর কাছে থাকে নাই। এই মুহূর্তে এই জায়গাটা আল্লাহর কাছে আল্লাহর জান্নাতের বাগান হয়ে গেছে। বলো সুবহানাল্লাহ। শুধু তা নয়, এই যে জায়গার মধ্যে আপনি আমরা বসে আছি, একদিন আপনার আমার জীবনের মধ্যে আসবে যেই দিন আল্লাহ পাক আমাদের এই জবানটাকে বন্ধ করে দিবেন। কোরআনুল কারীমের সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ স্পষ্টভাবে সেই কথা দুনিয়ার মানুষকে জানাইয়া দিতেছেন। আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। বলো আল্লাহু আকবার। আমাদের প্রত্যেকের জীবনে এইভাবে একটা দিন আসবে যেই দিন আল্লাহ আমাদের এই মুখমণ্ডলকে বন্ধ করে দিবেন, আমরা কোনো কথা বলতে পারবো না। আল্লাহর সৃষ্টির অন্যান্য মাখলুক সেই দিন কথা বলতে পারবে। সেই দিন আমাদের হাত, আমাদের পা, আমাদের অঙ্গগুলি আল্লাহর সামনে সাক্ষী হয়ে যাবে। দুনিয়ার জীবনে আমরা যা করতেছি সব খুলে খুলে আল্লাহর কাছে বর্ণনা করে দিবে। এই আয়াতের ব্যাখ্যার মধ্যে আসতেছি শুধু আমাদের অঙ্গগুলি নয়, যে জায়গার মধ্যে আল্লাহর বান্দারা বান্দিরা বসে আল্লাহর নাম নেয়, আল্লাহর কালাম তিলাওয়াত করে, জিকির করে, দুরূদ পড়ে, আল্লাহর কালামের আলোচনা শুনে, সেই জায়গাটা কিয়ামতের দিন আল্লাহর দরবারে সেই বান্দা বান্দির জন্য সাক্ষী হয়ে যাবে। বলো সুবহানাল্লাহ। যার কারণে এই মুহূর্তে যে জায়গায় আমরা বসে আছি, কিয়ামতের দিন এই জায়গাটা আমাদের জন্য আল্লাহর কাছে সাক্ষী দিবে। আল্লাহ, তোমার বান্দারা সেই ঠান্ডার রাত্রিতে, রজবের মাসের সেই রাত্রিতে, মুবাররক মাস, লাইলাতুল মিরাজের মতো মুবাররক রাত্রি যেই মাসে, সেই মাসের একটা রাত্রিতে তোমার ডরে আর ভয়ে তোমাকে খুশি করার জন্য, বিগত জীবনের গুনাহ থেকে নিজেকে মুক্ত করার জন্য, জাহান্নামের কঠিন আযাব থেকে বাঁচার জন্য, কবরের আযাব থেকে বাঁচার জন্য রাত্রিতে বসে বসে কাটাইয়া দিয়েছিল। আল্লাহ, আজকে আমি এই জমিন তোমার দরবারে সাক্ষী দিতেছি, সুপারিশ করতেছি, ওই মানুষগুলির জীবনের গুনাহ তুমি মাফ করে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জমিনের দিন আপনার আমার জন্য আল্লাহর কাছে সাক্ষী হয়ে যাবে। অনুরূপ ভাবে জেনে রাখবেন, জমিনের যে জায়গায় বসে আল্লাহর নাফরমানি করবেন, সেই জায়গাও কিয়ামতের দিন আল্লাহর কাছে আপনার জন্য সাক্ষী হয়ে যাবে। এর জন্য ভাইয়ারা আমার, জমিনে চলতে গিয়ে সর্ব অবস্থায় এই নিয়তটা রাখবেন যাতে আমার থেকে এই জমিনের উপরে কোনো গুনাহের কাজ না হয়। সর্ব অবস্থায় যেন আমার থেকে ভালো কাজটা হয়, কারণ এই জমিনের দিন আপনার আমার জন্য আল্লাহর কাছে সাক্ষী দিবে। ও আমার ভাইয়েরা, মুসলমানেরা, মানুষ সৃষ্টির সবচেয়ে আশরাফুল মাখলুক, আল্লাহর সৃষ্টির সেরা জগৎ মানুষ। কারা? কথা বলেন, কারা? কথা বোঝা যা না যাইতা গিয়া? জি, যাইতা কি না আরো কিছু সময় থাকতা? জি, কেমন সময়? 1/2 ঘন্টা না 1 ঘন্টা? সারা রাত? কয়জন? জি, সারা রাত সব? আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ বসার জন্য তৌফিক দেয়, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। বসতে গিয়ে আপনাদের অনেক কষ্ট হচ্ছে, এটা হওয়া স্বাভাবিক। বসতে গিয়ে কষ্ট হচ্ছে কারণ অনেক সময় থেকে বসে আছেন। 1 ঘন্টা 2 ঘন্টা বসার পরে বুকে পিঠে ব্যথা করে, পায়ে ব্যথা করে, কোমরে ব্যথা হয়, পেশাবের প্রয়োজন হয়। আর অনেকের তো অভ্যাস আছে 1/2 ঘন্টা পরে পরে ইটা দেওয়ার। জি,
আছে না নাই? অনেকেই আছে এটা তো না দিলে মাথা ঘুরায়, ঘুম ধরে, বিভিন্ন সমস্যা আছে, কিন্তু সব কিছুকে সহ্য করে দিয়ে আপনারা বসে আছেন। আমরা বসে আছি একমাত্র আল্লাহর ডরে। কার ডরে? আল্লাহর ডর আছে না নাই? আমরা বসে আছি এই পৃথিবীতে মুমিন যারা হয়, পৃথিবীতে মানুষ আসার পরে মানুষের মধ্যে দুইটা কোয়ালিটি তৈরি হয়। একটা শ্রেণী পৃথিবীতে আসার পরে গুমরাহির রাস্তায় চলে যায়, সিরাতে মুস্তাকিমের রাস্তা থেকে তারা দূরে সরে যায়, আল্লাহকে ভুলে গিয়ে স্রষ্টার বিভিন্ন সৃষ্টির মাখলুককে তারা তাদের উপাস্য বানিয়ে নেয়। আর বানানির পরে এদের সামনে তারা গিয়ে মাথা নত করে সিজদা দেয়। সঙ্গে সঙ্গে তাদের ব্যাপারে আমার আল্লাহর ফয়সালা হয়ে যায়। এদের জন্য আল্লাহ পাক ফয়সালা দিয়ে দেয় জাহান্নাম। কোনটা? দুজক। তাদের জন্য ফয়সালা হয়ে গেছে। কিন্তু একটা শ্রেণী যারা এই পৃথিবীতে আসার পরে তারা দৃঢ় বিশ্বাস করে পড়ুন আমার সঙ্গে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু وأشهد أن محمدا عبده ورسوله। এই বিশ্বাস যখন তারা করে আল্লাহ এক, আল্লাহ ব্যতীত উপাসনার যোগ্য কেউ নেই, তার সমতুল্য কেউ নেই, তিনি লা শরীক, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল। সঙ্গে যখন তারা দুইটা সাক্ষী দেয়, কয়টা সাক্ষী? দুইটা সাক্ষী দেব। আমি সাক্ষ্য দিতেছি আল্লাহ এক, আল্লাহ ব্যতীত উপাসনা যোগ্য কেউ নেই। আর সাক্ষী দেয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল এবং আল্লাহর বান্দা। ওই ঈমান যখন তারা নিয়ে আসে, ওই ঈমানদারের মর্যাদা তখন আল্লাহর কাছে বেড়ে যায়। বলে সুবহানাল্লাহ। এই ঈমান যখন তারা নিয়ে আসে, ঈমান আনার সঙ্গে সঙ্গে, কলেমা পড়ার সঙ্গে সঙ্গে ওই ঈমানদারদের জন্য, মুমিনদের জন্য আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ দেওয়া হয়। তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে জান্নাতের মধ্যে একটা ঘর তৈরি করে দেওয়া হয়ে যায়। বলো সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, এর জন্য এই মুমিনরা যখন ঈমান আনে, ঈমান আনার সঙ্গে সঙ্গে তাদের টার্গেট হয়ে যায় দুইটা। কয়টা? কথা বলেন, কয়টা? একটা হলো আল্লাহকে খুশি করা আর রাজি করা, আর দুই নম্বরে টার্গেট হয়ে যায় আল্লাহর জান্নাতে যাওয়া। কোথায় যাওয়া? আমাদের উদ্দেশ্য এই পৃথিবীতে আসা। ঈমান আনার পরে কয়টা? কয়টা? কথা বলেন আপনারা, কয়টা? এই মাইকের সামনে বেশি সময় টিকে থাকা সম্ভব হবে না। যাই নাই বাতান কান হারিয়ে ছাড়ব। দেখেন অবস্থাটা কি করতেছে, গলার অবস্থা। ভাইয়েরা আমার, এর জন্য বলতেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন মুমিন যারা হয় তাদের জন্য এই দুনিয়ার মধ্যে মুমিন হওয়া মাত্র তাদের টার্গেট হয়ে যায় দুইটা। একটা হলো আল্লাহকে খুশি করা, আর একটা হলো আল্লাহর জান্নাতের মধ্যে যাওয়া। এই যখন জান্নাতে যাইতে চায়, আল্লাহ পাক তাদের কাছ থেকে তাদের দুইটা জিনিস খরিদ করে নে। কয়টা? বেহেশতে যদি তারা যাইতে হয়, আল্লাহ বলেন তোমাদের কাছ থেকে আমি তোমাদের দুইটা জিনিস খরিদ করে নিতেছি এই বেহেশত পাওয়ার জন্য। আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। বলো আল্লাহু আকবার। মুমিন যারা, তাদের কাছ থেকে আল্লাহ পাক তাদের দুইটা জিনিস খরিদ করে নেয়। একটা হলো তাদের জান, আর একটা হলো তাদের মাল। বিনিময়ে আল্লাহ তাদেরকে দিবেন জান্নাত। বলো সুবহানাল্লাহ। বেহেশত পাইতে হইলে দিতে হয় আল্লাহকে কয়টা জিনিস? দুইটা। একটা হলো নিজের নফস, জান, আর আরেকটা হলো মাল। এর জন্য জেনে রাখবেন,
এই দুইটা জিনিস মুমিন যখন আল্লাহকে দিয়ে দেয়, আল্লাহ পাক তখন এই মুমিনদেরকে জমিনের মধ্যে বিভিন্ন সময়ে পরীক্ষা করে। তার কারণ হলো এই পরীক্ষা যখন আল্লাহ নেয় তখন মুমিনের মর্যাদা আল্লাহর কাছে বেড়ে যায়। আর যারা এই পরীক্ষার মধ্যে কামিয়াব হয়ে যায় তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে জান্নাতের সুসংবাদ দেওয়া হয়। বলো সুবহানাল্লাহ। আমরা মুমিন হইতে চাই কি চাই না? মুমিন হইতে চাই কি চাই না? মুমিন হতে হলে নামাজ পড়া লাগবে নি না? না আওয়াজ করে বলেন লাগবে নি না? না রোজ কয় ওয়াক্ত? আওয়াজ করে বলেন কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। কয় ওয়াক্ত? আল্লাহ পাক 5 ওয়াক্তের নামাজ পড়ার আমল তৈরি করার যেন তৌফিক দেয়। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। ও আমার ভাইরা, এই মুমিন যখন ঈমান যখন নিয়ে আসে আল্লাহ পাক তখন তাদেরকে পরীক্ষা নেয়। এই পরীক্ষা আল্লাহ নিবেন, এর জন্য আল্লাহ পাক তার কালামে কোরআনুল কারীমের মধ্যে দুনিয়ার মানুষকে জানাইয়ে দিতেছেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত وبشر الصابرين الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون بلوا الله أكبر আর রাসূল বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন তখন আমি তোমাদেরকে পরীক্ষা করব। কি করব? কি করব? পরীক্ষা করব। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ, ভয়ের মধ্যে তোমাদেরকে ছেড়ে দিয়া, ক্ষুধার মধ্যে তোমাদেরকে ছেড়ে দিয়া, কোন সময় তোমাদের নফস, তোমাদের আওলাদ, তোমাদের মাল, তোমাদের ফল ফসল আদির মধ্যে ক্ষতিগ্রস্ত করাই আমি আল্লাহ তোমাদের পরীক্ষা নিব। কি নিব? এর জন্য বাইরে জেনে রাখবেন, আজকের এই পৃথিবীর দিকে যদি আমরা তাকাই আমরা দেখতেছি এই পৃথিবীতে আজ সবচাইতে বেশি নির্যাতিত যারা, অত্যাচারিত যারা, লাঞ্ছিত যারা, শোষিত যারা, বঞ্চিত যারা, মৌলিক অধিকার থেকে যাদেরকে বঞ্চিত করা হচ্ছে, সংবিধানের দেওয়া সাংবিধানিক অধিকার থেকে যাদেরকে বঞ্চিত করা হচ্ছে তারা হলো মুসলমানেরা। কথা ঠিক কিনা? এটা চলতেছে আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা। কি চলতেছে? কি চলতেছে? পরীক্ষা চলতেছে আল্লাহর পক্ষ থেকে। জেনে রাখবেন, অনেকের মনের মধ্যে প্রশ্ন আসতে পারে আমাদেরকে কেন শুধু আল্লাহ পরীক্ষা করতেছেন? তার কারণ হলো আল্লাহ পরীক্ষা করে তারে যারা আল্লাহর দ্বীন গ্রহণ করেছে, আল্লাহ রাসূলের প্রতি বিশ্বাস স্থাপন করেছে, আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেছে, পরকালের উপরে বিশ্বাস স্থাপন করেছে, আল্লাহ পাক তাদেরকে পরীক্ষা করে। বাকি যারা আল্লাহ মানে নাই, আল্লাহর প্রতি ঈমান আনে নাই, বিশ্বাস স্থাপন করে নাই, আল্লাহর দ্বীন মানে নাই, আল্লাহ তাদেরকে কোনো পরীক্ষা নিবে না। তাদেরকে এই দুনিয়ার সামান্য কয়েক দিনের জন্য আল্লাহ ছেড়ে দিয়েছে। পরকালের জীবনে তাদের জন্য কিছুই নাই। এর জন্য এই দুনিয়ার জীবন শেষ করে তারা যখনই পরকালের জীবনে রওনা হবে সেই জীবনটা তাদের হয়ে যাবে জাহান্নামী জীবন। আল্লাহ পরীক্ষা নিবে তাদের যারা আল্লাহকে বিশ্বাস করেছে। এই মুমিনদেরকে পরীক্ষা কেন আল্লাহ নিবেন? পরীক্ষা নেওয়ার জন্য এক নম্বরে হলো তারা যখন আল্লাহর নাফরমানির দিকে চলে যায় আল্লাহ তাদেরকে সতর্ক করার জন্য, হেদায়েতের রাস্তায় আনার জন্য আল্লাহ পাক তখন তাদের পরীক্ষা নেন। যার জ্বলন্ত প্রমাণ আজকে আমাদের চোখের সামনে আল্লাহ নিদর্শন দেখাইয়া দিল। তুরস্কের জমিন আমাদের সামনে আল্লাহ দেখাইয়া দিতেছেন, সিরিয়ার জমিন চোখের সামনে, দুনিয়ার মানুষ বিশেষ করে মুসলমানের সামনে আল্লাহ দেখাইয়া দিতেছেন। আমি আল্লাহর ক্ষমতা কতটুকু দেখো, আমি আল্লাহর পাওয়ার কতটুকু দেখো। আমার এই জমিনের মধ্যে তোমরা যখন আমি আল্লাহর নাফরমানি করো, জালিমেরা যখন তোমাদের জুলমাতের ক্ষমতা তোমরা দেখাও,
তোমরা তখন মনে মনে ভাবো এই দুনিয়ায় তোমাদেরকে ধরার কেউ নাই, কিন্তু আমি আল্লাহ ছাড় দেই, ছেড়ে দেই না। আল্লাহ কি করে? ছাড় দে, ছেড়ে দেয় না। তার প্রমাণ আজকের তুরস্কের জমিনে যে অবস্থা আল্লাহ ঘটাইয়া দিল, হাজার হাজার মানুষ, আমাদেরই ভাই বোনেরা মুসলমানরা বিল্ডিং এর নিচে চাপা পড়ে শাহাদাতের মওত হলো। আল্লাহ তাদের শাহাদাতের মওতকে কবুল করুক, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। সিরিয়ার জমিনে হাজার হাজার মুসলমানরা আজ বিল্ডিং এর নিচে চাপা পড়ে শাহাদাতের মওত হলো। আল্লাহ তাদের শাহাদাতকে কবুল করুক, বলেন আল্লাহুম্মা আমিন। তৎসঙ্গে যারা আহত অবস্থায় বিভিন্ন হসপিটালের মধ্যে আছে, আল্লাহ তাদেরকে তাড়াতাড়ি সুস্থ বানিয়ে দেখ, শিফায়ে কামেলা, শিফায়ে হাজারা দেখ, বলেন আল্লাহুম্মা আমিন। অনেক এইভাবে যারা জীবনের সব উপার্জিত সম্পদ হারাইল, গোটা পরিবার পরিজন হারাইয়াছে, একজনও বেঁচে নাই, আল্লাহ তাদেরকে সবরে জামিল নসিব করো, বলেন আল্লাহুম্মা আমিন। আমার আল্লাহ দেখাইয়া দিলেন, যেই জমিনে অশান্তির পরিবেশ তৈরি হয়, যে জমিনের উপর জুলুম শুরু হয়, অন্যায় অবিচার শুরু হয়, সেই জমিনের উপরে আল্লাহর পক্ষ থেকে গজব নাযিল হওয়া শুরু হয়ে যায়। আজকের এই তুরস্কের জমিন সেই ঘটনা দিয়ে দুনিয়ার যত জালিমেরা আছে, আল্লাহ তাদেরকে সতর্ক করতেছেন, দেখাইয়া দিতেছেন। আজকের এই তুরস্কের যে জমিন, আজ থেকে কয়েক বছর আগে এরদোগান ক্ষমতায় আসার আগে সেই জায়গায় ছিল জালেম সাময়িক বাহিনীর শাসন। ক্ষমতায় যখন সাময়িক বাহিনীর শাসকেরা, সৌর শাসকেরা বসলো, বসার পরে তারা এক নম্বরে ঘোষণা দিল, প্রকাশ্যে নামাজ চলবে। নাউজুবিল্লাহ বললেন না? মসজিদের মাইকে আযান দিতে পারবা না, বলেন নাউজুবিল্লাহি মিন যালিক। জামাতে নামাজ নাই, মসজিদগুলির ভিতরে তারা সিনেমা হল বানাইলো, নাউজুবিল্লাহ বলেন। তারপর মসজিদের ভিতরে নাইট ক্লাব বানালো, মদ পান করলো। বিভিন্ন মসজিদের মধ্যে তারা সেই সময় জন্তু জানোয়ার বেঁধে রাখার মতো ঘর বানাইল। সেই দেশের সবচেয়ে বড় মসজিদ সুফিয়া নামের মসজিদ, যেটাকে দেশের সবচেয়ে বড় মিউজিয়াম বানাইল। আজ থেকে মাত্র 2 বছর আগে সেই মসজিদ এরদোগান খুলে দিল সেই দেশের মুসলমানের জন্য নামাজ পড়ার জন্য। আমার বলার উদ্দেশ্য হলো, যখন এই অবস্থা সেখানে চললো, আমার আল্লাহ রাব্বুল আলামিন সব দেখতেছেন, কথা ঠিক কিনা? কিন্তু সময় দিল, ছাড় দিল, কিন্তু ছাড়লো না। ছাড় দিল, সময় দিল। সেই সময় হাজার হাজার উলামায়ে কেরামদেরকে জেলের ভিতরে ঢুকাইল, অনেকের জেলের ভিতরে মওত হলো। সেই মাজলুম যখন কান্দিল, সেই কান্দার আওয়াজ পৌঁছল গিয়ে কার কাছে? আওয়াজ করে বলেন, কার কাছে? আল্লাহর কাছে গিয়ে আওয়াজ পৌঁছিল। আল্লাহ সঙ্গে সঙ্গে অ্যাকশন নেয় না, আল্লাহ অ্যাকশন নিতে একটু সময় লাগে, কথা ঠিক কিনা? এই সিরিয়ার জমি আজকে আমাদের চোখের সামনে আমরা দেখতেছি, আজ 12টা বছর থেকে গৃহযুদ্ধ, আর গৃহযুদ্ধের কারণে লক্ষ লক্ষ মানুষ দেশ ছেড়ে চলে গেল। বোমা আর বোমা হামলা চলল, এখনো চলতেছে। চলতে গিয়ে শত শত হাজার হাজার নিরপরাধ মানুষ মরল, ছোট ছোট নিষ্পাপ মাসুম বাচ্চারা বলল। মা বাবার আর্তনাদের আওয়াজ আল্লাহর দরবারে গিয়ে পৌঁছে গেল। আমার আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে তার ক্ষমতা দেখাইয়া দিল। জালিমেরা দেখো আমি আল্লাহর ক্ষমতা কতটুক। ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, কম্পন যখন আরম্ভ হবে জমিনে, কম্পনের মতো কম্পন, তখন জমিনের মধ্যে যা আছে জমিন সব উদ্গীরণ করে দিবে, বলে সুবহানাল্লাহ। সেই কম্পন আল্লাহ দিল 17 মিনিটে। কত মিনিট? আওয়াজ করে বলেন, কত মিনিট? 17 মিনিটের কম্পনের 17 ঘন্টা পরে ফেসবুকের মধ্যে দেখলাম, আপনারা দেখেছেন, 7 তলা বিল্ডিং এর মালিক, কয় তলা?
7 তলা বিল্ডিং এর একটা দুইটার নয়, 7টা বিল্ডিং এর মালিক রাস্তায় দাঁড়িয়ে আছে, 3টা রুটি রাস্তায় লানির মধ্যে দাঁড়াইয়ে হাতে নিল, আর 2 চোখের পানি ছেড়ে দিতেছে। পরিবারের একটাও মানুষ বেঁচে নাই, তার 7 তলা 7টা বিল্ডিং জমিনের সঙ্গে নিশ্চিহ্ন হয়ে গেছে। করে দিতে পারেন কে? আওয়াজ করে বলেন কে? সেই আল্লাহ তার ক্ষমতা পাওয়ার দেখাইয়া দিল যে তোমরা ভাবো মনে মনে ক্ষমতায় বসে তোমাদের চাইতে শক্তিশালী পাওয়ারফুল আর কেউ নাই। সকল ক্ষমতার মালিক একজন, যার নাম, আওয়াজ করে বলেন, যার নাম। পৃথিবীর যেখানে যত সৌর শাসক, তাদের জন্য আল্লাহ উদাহরণ রেখেছে, তোমরা যে জুলুম আর নির্যাতন অত্যাচারের সীমালঙ্ঘন করতেছ, অসহায় মানুষগুলিকে ঘর ছাড়া করতেছ, আল্লাহর ঘরে বুলডোজার লাগাইতেছ, এর ইনসাফ করার একজন আছে না নাই? আওয়াজ করে বলেন, আছে না নাই? তার নাম। কিন্তু ভাইয়েরা আমার, সেই আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য আসতে হলে আমরা যারা তারা প্রকৃত ঈমানদার হওয়া শর্ত হলো, ঈমানদার মুমিন যদি আমরা হয়ে যাইতে পারি, আমাদেরকে সাহায্য করা আল্লাহ জাতের জন্য ওয়াজিব হয়ে যায়। মুমিন যখন কোনো মুসিবতে পড়ে আর পরে আল্লাহকে যখন ডাকে, সেই মুমিনকে সাহায্য করা আল্লাহর জাতের জন্য ওয়াজিব হয়ে যায়। বলে সুবহানাল্লাহ। ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহকে যারা ভয় করে, অর্থাৎ যারা মুত্তাকি পরহেজগার হয়ে যায়, মুমিন হয়ে যায়, তাদের বাঁচার রাস্তা আল্লাহ রাব্বুল আলামিন বার করে দেয়। আর আল্লাহ তাদেরকে রিজিক দেয় এমন জায়গা থেকে যেটা তারা কোনোদিন কল্পনা করতে পারে না। সুবহানাল্লাহ। ও আমার ভাইরা, এর জন্য বলতেছিলাম, একদিকে আল্লাহ তার ক্ষমতা দেখাইয়া দিতেছে যে আমি আল্লাহর ক্ষমতা কতটুক দেখো তোমরা সৌর শাসকেরা, আর অন্যদিকে আল্লাহ আমাদেরকে হেদায়েত করতেছে, তোমরা যখন ঈমান এনেছো, কলিমা পড়েছো, তোমাদের মর্যাদা আমি আল্লাহর কাছে বেড়ে গেছে। ও মুমিনেরা, ও ঈমানদারেরা, তোমরা যখন জমিনের মধ্যে আমি আল্লাহর নাফরমানি করা শুরু করবে, আমি আল্লাহ পাক তখন তোমাদেরকে পরীক্ষা করব, ডরের মধ্যে ছেড়ে দিয়ে, ভয়ের মধ্যে ছেড়ে দিয়ে, ক্ষুধার মধ্যে ছেড়ে দিয়া, তোমাদের নিজের নফসের উপরে ক্ষতিগ্রস্ত করাইয়া, তোমাদের জান মালের মধ্যে ক্ষতিগ্রস্ত করাইয়া আমি আল্লাহ তোমাদের পরীক্ষা নিব। আজকের পৃথিবীর মুসলমানদের পরীক্ষা চলতেছে, ঈমানের পরীক্ষা। ওই ঈমানের পরীক্ষায় আমরা যদি টিকে থাকতে হয় আর আল্লাহর সাহায্য পাইতে হয়, আমাদের জন্য কর্তব্য হলো আমরা প্রকৃত ঈমানদার, দিনদার, মুমিন হতে হবে। নতুবা এই পৃথিবীতে যে অবস্থা আমাদের চলতেছে, সেই অবস্থা যদি চলতে থাকে, আমরা যদি পরিবর্তন না হই, আল্লাহর দিনের দিকে, কোরআনের দিকে যদি ফিরে না আসি, আল্লাহর সাহায্য আসবে না। ও আমার ভাইয়েরা মুসলমানেরা, আজকে যেদিকে আমরা তাকাই, কেন আমাদের এই অবস্থা তৈরি হলো, তার কারণ হলো আমরা যদি দেখি, আমরা দেখতেছি আমাদের পরিবারে, মহল্লায়, সমাজে আল্লাহর নাফরমানির কাজ একটাও বাকি নাই, সব ঘরে ঘরে, সমাজে, মহল্লায় চলতেছে। কথা ঠিক কি না? কোনটা আপনি বলবেন নাই? সব সব চলতেছে। ও আমার ভাইয়েরা মুসলমানেরা, এর জন্য বলি, আল্লাহ পাক তার রাসূলের জীবনটা আমাদের জন্য আদর্শ উদাহরণ রেখেছেন। যেই নবীর জীবনের দিকে যদি আমরা তাকাই, নিরাশ হবেন না, মনোবল হারাবেন না। অনেক সময় কিছু মুসলমান আছে, দুর্বল ঈমানদার মুসলমানেরা অনেক সময় কমেন্ট করে, আমরা তো কলিমা পড়েছি, ঈমান এনেছি, মাঝে মধ্যে তো নামাজও পড়ি, রোজাও রাখি, কিন্তু কেন আল্লাহ এত জুলুম নির্যাতন আমাদের উপরে চালাইতেছে? এই কথা বলে আছে না নাই? জি, অনেকে অনেক সময় কমেন্ট করে, আল্লাহ যে অবস্থা শুরু হইছে, কোন দিন নি মুসলমানি বাদ দিলাইতাম। নাউজুবিল্লাহ বললেন না? জোরে বলেন নাউজুবিল্লাহ। ভাইরা আমার, এই যে কিছু চলতেছে এটা স্বাভাবিক। আল্লাহ রাসূলের জীবনের দিকে যদি আমরা দেখতে যাই, সাহাবায়ে কেরামদের জীবনের দিকে যদি আমরা দেখতে যাই,
তাহলে দেখি তাদের জীবনটার সামনে আমাদের জীবনটা নিয়ে যদি আমরা তুলে ধরি, তাদের জীবনের সামনে আমাদের যে সব কিছু চলতেছে, জুলুম, নির্যাতন, অত্যাচার, তাও সামান্য কোনো কিছু নাই। কারণ হলো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য আদর্শ রেখে গেছেন। সেই নবীর জীবনের দিকে যদি আমরা দেখি, তাহলে দেখি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কার জমিনে আল্লাহর দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করলেন, জেনে রাখবেন এই পৃথিবীতে সর্ব অবস্থায় দুইটা শ্রেণী ছিল। একটা শ্রেণী হলো হকের পক্ষে, একটা না হকের পক্ষে, একটা ন্যায়ের পক্ষে, একটা অন্যায়ের পক্ষে, একটা জুলুমের পক্ষে, একটা হলো মজলুমের পক্ষে। একটা শ্রেণী সর্ব অবস্থায় এই পৃথিবীতে ছিল লা ইলাহা ইল্লাল্লাহর পক্ষে, আর একটা শ্রেণী ছিল সর্ব অবস্থায় লা ইলাহা ইল্লাল্লাহর বিপক্ষে। কথা ঠিক কিনা? কিন্তু ইতিহাস প্রমাণ করেছে কোন সময় হকের পক্ষে যারা ছিল তারা পরাজিত হয় নাই, নিশ্চিহ্ন হয় নাই। জুলুমের পক্ষে যারা ছিল তারা বেশি দিন টিকে থাকতে পারে নাই, অন্যায়ের পক্ষে যারা ছিল তারা বেশি দিন টিকে থাকতে পারে নাই। এবং জেনে রাখবেন এই পৃথিবীতে যারা হক কথা বলে, যারা লা ইলাহা ইল্লাল্লাহর পক্ষে কথা বলে, তারা এই পৃথিবীতে নির্যাতিত হয়েছে, অত্যাচারিত হয়েছে, লাঞ্ছিত হয়েছে, কিন্তু পরবর্তী জীবনে দেখা গেছে তারাই কামিয়াব হয়েছে। বলে সুবহানাল্লাহ। যার জ্বলন্ত প্রমাণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন আমরা যখন দেখি, আমার নবী মক্কার জমিনে যখন দাওয়াত দেওয়া শুরু করলেন আল্লাহর দ্বীনের, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সঙ্গে সঙ্গে স্বার্থান্বেষী মহল যারা ছিল তারা দেখলো তাদের স্বার্থে আঘাত আসতেছে, তাদের ব্যক্তির স্বার্থে অসুবিধা হইতেছে। মানুষ দলে দলে আল্লাহ দ্বীন গ্রহণ করা যখন শুরু করে দিছে, সঙ্গে সঙ্গে তারা আল্লাহ রাসূলের বিরুদ্ধে চলে গেল। সঙ্গের সাথে যারা ছিল, মোহব্বত করত, ভালোবাসত, তারা আল্লাহ রাসূলের বিরুদ্ধে কথা বলা শুরু করলো। এমন অবস্থা তৈরি হলো, নির্যাতিত হলেন। আল্লাহ রাসূল সঙ্গে সঙ্গে মক্কা থেকে চলে গেলেন তাইফের জমিনে। কোন জায়গায়? তাইফের জমিনে গেলেন আল্লাহর দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য। সেখানে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন পৌঁছিলেন, ভাবলেন এখানের মানুষগুলি নরম দিলের মানুষ, শান্তিপ্রিয় মানুষ, আমার বাল্যকাল সেখানে কেটেছে, আমি যদি তাদের কাছে গিয়ে আল্লাহ দ্বীনের দাওয়াত দেই তাহলে হতে পারে তারা কবুল করে নিবে। কিন্তু তারা আল্লাহ রাসূলের দেওয়া দ্বীনের দাওয়াত কবুল করলো না। কিছু উশৃঙ্খল অভদ্র ছেলেদেরকে আল্লাহ রাসূলের পিছনে লেলিয়ে দিল আর পাথর মারা শুরু করলো আল্লাহ রাসূলকে। একবার নয়, দুইবার নয়, ইতিহাস আপনারা পড়েছেন, শুনেছেন, 3 বার আল্লাহ রাসূল বেহুশ হয়ে জমিনে পড়লেন, সারা শরীর রক্তে লাল হয়ে গেল। কিন্তু এরপর আল্লাহ রাসূল তাদেরকে কোনো বদদুয়া দিলেন না, ধৈর্য ধরলেন আর বললেন, ও তাইফবাসীরা, তোমরা ভুল বুঝতেছো, আমি আল্লাহর নবী, একটাবার তোমরা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহর রসূলের রক্ত ঝরল, পেশাব পায়খানা করলেন। জি, কথা বুঝা যান না ভাইয়ারা আমার? আজ থেকে 2 দিন আগে সোশ্যাল মিডিয়ায় দেখেছেন আপনারা, এক আলিম নামের জাহেল আমার রাসূলের শানে কত বড় বেয়াদবিসূচক কথা বলেছে। কিন্তু দোষটা তার না, দোষ হলো আমাদের সমাজের কিছু মানুষ আছে যারা কে আলিম, কে পীর সাহেব, কার কতটুক যোগ্যতা আছে কোরআন হাদিস থেকে কথা বলা, সেটা আজকে বিচার করে না। আমরা বিচার করি কে বেশি হাসাইতে পারে, কে বেশি গান গাইতে পারে, কে বেশি জিকির ফাল নাচ দিতে পারে। এই লেভেলের একটা পরিবেশ আমাদের সমাজে তৈরি হয়ে গেছে। কথা ঠিক কিনা? বক্তব্য রাখতে গিয়ে আলিম নামের সে জাহেল তার ঈমান হারাইলো, আর বাকি যারা মাহফিলে ছিল সকলের উপরে তওবা ওয়াজিব করাইলো। অনেকে সোশ্যাল মিডিয়া দেখেছেন, সেই বেয়াদব আমার রাসূলের শানে কথা বলতে গিয়ে বলল, তিনি নাকি তাইফের জমিনে যখন আক্রান্ত হলেন তখন পেশাব করে, পায়খানা করে, নিজের কাপড় চোপড় নষ্ট করে দিলেন। বলেন নাউজুবিল্লাহ, আর জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার রাসূলের
জীবনে যে রাসূলের পেশাব পায়খানা দুনিয়ার কোন মানুষ দেখা সম্ভব হয় নাই। সুবহানাল্লাহ বলেন। সমস্ত ইতিহাস প্রমাণ করতেছে, হাদিস শরীফে আসতেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে আক্রান্ত হয়েছিলেন, রক্ত ঝরেছিল, 2 হাত দিয়ে রক্ত। সম্পূর্ণ ওয়াজটি শোনার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমরা প্রত্যেকের যেন এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ।